আচ্ছা, এই যুদ্ধে মুসলমানরা যে জিতার পরেও হেরে গেছে, কারণ কি বলেন তো? জি, কারণ বের করতে হবে। যতক্ষণ কারণ বের করতে না পারছেন ততক্ষণ বাংলাদেশের সঙ্গে ঘটনা ঘটতে পারে। বলেন, কারণ বের করেন আপনারা। এক, বিজয়ের উল্লাস, আমিরের আনুগত্য, হ্যাঁ, নবীকে আদেশকে লঙ্ঘন। 4, মতভেদ। মাশাআল্লাহ, সব কারণগুলো চলে এসেছে। টোটালি 5টা কারণ আছে। কয়টা? 5টা। 1, নবীর আদেশকে লঙ্ঘন করা। 2, নবী যাকে আমির নিযুক্ত করে দিয়েছে তার আদেশকে লঙ্ঘন করা। 3, মুসলিম উম্মার মধ্যে মতভেদ করেছিল তারা। 4, মতভেদ হয়েছে ঠিক, সমাধান নবীর কথা থেকে নেয় নাই, বরং নিজের যুক্তি, কিয়াস, বুদ্ধি, বিবেককে প্রাধান্য দিয়েছে তারা। জিতে গেছে, চলে যায়। এটা কিকে প্রাধান্য দিয়েছে? কিয়াসকে, যুক্তিকে। হাদিস ছেড়ে দিয়েছে, নবীর কথা আদেশ ছেড়ে দিয়েছে, যুক্তিকে প্রাধান্য দিয়েছে। 4, দুনিয়ার প্রতি লালসা, গনিমত করে ছুটেছে, গনিমত নিয়ে নিচে নেমে পড়েছে, একে অপরের সঙ্গে লড়াই করছে। যেন আপনারা বাংলাদেশিরাও করেছিলেন, যেদিন চলে গেছিল কয়েক ঘন্টায় সংসদ দখল করে নিয়ে মাছ, মুরগি যা পেয়েছেন সব নিয়েছিলেন, করেছিলেন না? আরে ওগুলো তো নিলেন, ওগুলো কি দরকার ছিল ভাই? ভেতরের বাইরে সব নিয়েছেন। মানে কত বড় খাটা সেটা দেখেছেন? আশ্চর্য, এরা আশ্চর্য। আরে ওরাও এই লালসা, গনিমত, আপনার গনিমত মনে করেছেন যে সব আমাদের, এখন পেয়েছি যা তবে সব আমার। বালিশও নিয়ে এসছে বদমাস। এই 5টা কারণ। কয়টা কারণ? এই 5টা কারণ যেন দ্বিতীয়বার আর না ভুল হয়। দুনিয়ার লালসা পরিত্যাগ করে দেন। এখনই নেতা হতে হবে, এখনই মন্ত্রী হতে হবে, একদিনে সব করে ফেলতে হবে, বাংলাদেশ দখল করতে হবে, এমন লালসা যেন অন্তরে না আসে। এখনো চিন্তা করতে হবে, এখনো সময় নিতে হবে। আর 3 থেকে 4 বছর কঠিন দৃষ্টিতে আপনাদেরকে চলতে হবে, নচেত অর্জিত বিজয় আবার ধূলিসাৎ হয়ে যেতে পারে। আর যতদিন বাংলাদেশে পরিপূর্ণভাবে ইসলাম কায়েম করা না হচ্ছে, ততদিন আপনারা, আমার দৃষ্টিতে আপনারা অপরাধী। কারণ ভারত থেকে বাংলাদেশ ভাগ হয়েছে কিসের জন্য? তন্ত্রমন্ত্র প্রতিষ্ঠার জন্য না ধর্ম পালন করার জন্য ভাগ করেছিলেন আপনারা? বাংলাদেশে 16 কোটি মুসলমান, ভারতে 37 কোটি মুসলমান, পাকিস্তানে 20 কোটি মুসলমান। 3টে দেশ যদি এক করেন, প্রায় 75 থেকে 80 কোটি মুসলমান। যদি আমরা একসঙ্গে থাকতাম, পৃথিবীর কোন বাতিল শক্তি মুসলিমদের মধ্যে, মুসলিমদের জন্য চোখ তুলে তার টাকাতে শ্বাস করতো না। দেশ ভাগ করেছেন, দেশ ভাগ হয়েছে, আপনারা ওখান থেকে চলে এসেছেন ধর্ম পালন করার জন্য, ইসলামী রাষ্ট্র ঘোষণা করার জন্য। 70 বছর হয়ে গেছে, এখন ইসলাম প্রতিষ্ঠা হয় নাই। যদি আপনি ইসলাম যদি পালন করতে নাই পারেন, ইসলামী রাষ্ট্র যদি ঘোষণা করতে নাই পারেন, তাহলে ভারত থেকে আপনার ভাগ হচ্ছেন কেন? কেন আমাদেরকে দুর্বল করে দিয়ে আসলেন? কেন আমাদেরকে দুর্বল করে দিলেন? কেন ঝুঁকির মুখে ফেলে দিয়ে পালিয়ে আসলেন? সব দেশগুলো আজকে, যতগুলো দেশ আছে সবগুলো আজকে দুর্বল। বাংলাদেশ দুর্বল, পাকিস্তান দুর্বল, ভারত মুসলমান সব জায়গায় দুর্বল। কিন্তু যদি একসঙ্গে থাকতো, 80 কোটি মুসলমান এক জায়গায়, পৃথিবীর কোন শত্রু আছে যে আমাদের চোখ রাঙিয়ে কথা বলবে? ক্ষমতা ছিল কথা বলেন?